গভীর রাতে কনকনে ঠান্ডায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে খুবই সাদামাটা অভ্যর্থনা। এবারে সফর খুব একটা সুখকর হচ্ছে না এমন ইঙ্গিত পাচ্ছেন তিনি। শুল্ক আর অভিবাসন ইস্যুতে বিশ্বের অন্যান্য দেশের মতো তিনিও আছেন অস্বস্তিতে। মোদীকে ব্লেয়ার হাউসে বরণ করতে ভিড় করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রা। আমি একটানা 4 ঘন্টা দাঁড়িয়ে থেকেছি মোদীকে দেখার জন্য এবং ধন্যবাদ দিতে। বিমান থেকে নেমেই মোদী এক্সে লেখেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে মুখিয়ে আছেন। তার আগে সদ্য দায়িত্ব পাওয়া মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ হয় তার। ট্রাম্পের শুল্ক আরোপ ও অবৈধ অভিবাসী বিতরণের মধ্যে মোদীর সফর তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে কদিন আগে হাত পা বেঁধে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো ও শুল্ক হুমকিতে খুব বেশি মধুর হচ্ছে না এবারের বৈঠক। অবশ্য শুল্ক কমানো, ভারতীয়দের ফিরিয়ে আনা সহ বেশ কিছু ইস্যুতে আগে থেকে রাজি হতে পারে দিল্লি। খুশি করতে তার দেশের পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের প্রস্তাবও দিতে পারেন মোদী। বিবিসি বলছে, একগুচ্ছ দাবি নিয়ে মোদীকে ঘাইলে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন তেল কিনতে আসতে পারে চাপ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের বাণিজ্যে বড় পরিবর্তন আসায় দিল্লি তার ঘনিষ্ঠ মস্কো থেকে সস্তায় তেল আমদানি শুরু করে, যা ভালোভাবে নেয়নি মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র সফরকালে ব্লেয়ার হাউসে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে আগত বিশিষ্ট ব্যক্তিদের জন্য এ অতিথি নিবাস। 1971-এ যুক্তরাষ্ট্র সফরের সময় ব্লেয়ার হাউস লাইব্রেরি পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।